৭৯ বছর বয়সী আজগর আলী বয়সের ভার, রোজার কষ্ট কোনো কিছুই যেন তাকে দমিয়ে রাখতে পারে না। মুখে লম্বা দাড়ি, ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন তিনি। সারাদিন উপোস থেকে শরীরের শেষ শক্তিটুকু দিয়ে চালিয়ে যাচ্ছেন প্যাটেল রিক্সা। জীবনযুদ্ধের কঠিন বাস্তবতায় নিজের মুখে আহার তোলার ও দেনার দায়ে তাকে বিশ্রাম নিতে দেয় না। তীব্র রোদ, ক্লান্তি, পানি না খাওয়ার যন্ত্রণা সবকিছু উপেক্ষা করেও ছুটে চলেছেন তিনি। রোজা রেখেই পরিশ্রম করা কতটা সাংঘাতিক তা কল্পনাও করা কঠিন। তবুও জীবন থেমে নেই, থামেনি আজগর আলীও। শরীর ক্লান্ত, তৃষ্ণায় কষ্ট পাচ্ছেন, কিন্তু এক মুহূর্তের জন্য ভেঙে পড়েন না। কারণ তিনি শুধু জীবন চালানোর জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টর জন্য রোজা রেখেই এই কঠিন পরিশ্রম চালিয়ে যাচ্ছেন। আল্লাহর হাবিব বলছে, যতই কষ্ট হোক রোজা ছাড়া যাবে না। একটা রোজা ছাড়ি দিলে এটা আজীবন পর্যন্ত এই রোজাটা সই করতে পারবে না, এমন কোনো আল্লাহর বান্দা সই করতে পারবে না। আল্লাহ আমার ভাগ্যে যা আছে কিন্তু রোজা ছাড়বো না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিক্সা চালান তিনি। দিনে আয় হয় ৪০০ টাকা থেকে ৫০০ টাকা। এই দিয়েই চলে তার একাকী জীবন। পরিবার বলতে এখন তার কেউ নেই। ৪ কন্যা সন্তান থাকলেও তারা সবাই নিজের সংসারে ব্যস্ত। বাড়িতে আমার গেলে ২০০০ টাকা টিকিট লাগে। এখন মাইয়েরা তো বলে যে আব্বা আইসো, কিন্তু মাইয়েরা তো কেউ ১০ টাকা দিবে না। তারা তো পারলে ১০ টাকা নিবে, কিন্তু আমার তো পয়সা রোজগার করতে হবে। যে ১৫০০ টাকা বা ১০০০ টাকা দিয়ে যদি খরচা করি যাই, আমাকে তো সেটা রোজগার করিয়ে তো যাইতে হবে। কিন্তু মাইয়েরা তো সেটা বুঝতো না। ওরা তো ডাকবে যে আইসো আব্বু, আইসো, কিন্তু আমার তো পয়সা নেই, আমরা যাবো কেমনে? হ্যাঁ, তারা যদি বুঝিল হয় যে না আব্বুর কাছে পয়সা নেই, আমরা দেই ৪ বোনে মিল করিয়ে দেই টাকাটা, ঈদকে এখানে আসি করুক। ৪ বোনে ৪,০০০ দেই, আসুক ঈদ করুক। কিন্তু তারা তো ওটা দেয় না, এমনি ডাকে। ঈদ বলতে তো খুশি, কিন্তু আমার তো ঘরে যদি কোনো খাবার যদি না থাকে, তা আমরা খুশি করবো কিভাবে? প্রচণ্ড গরম, বুক শুকিয়ে যায়, তৃষ্ণায় কষ্ট পান, কিন্তু রোজা ভাঙার কথা একবারও চিন্তা করেন না। তার একটাই চাওয়া, আল্লাহ যেন তাকে রিক্সা চালিয়ে মৃত্যু দেন। রিক্সা চালাতে চালাতে কখনো রিক্সার উপরে বসেই ইফতার করেন, কখনো বা দোকান থেকে কিছু কিনে এনে রাস্তার ধারে ইফতার সারেন। ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন তিনি নিয়মিত। তার এই দৃশ্য দেখে অনেকেই মর্মাহত হন। এত বয়সেও পরিশ্রম করেছেন, তবুও কারোর কাছে হাত পাতেন না। এই বয়সে রিক্সা চালিয়ে জীবন চালানো খুব কঠিন, কিন্তু আজগর আলী হার মানেনি। তার জীবন সংগ্রাম আমাদের চোখে আনে পানি, মনে আনে ভাবনা। আমরা কি তার জন্য কিছু করতে পারি? হয়তো একটু সহযোগিতা, একটু সহানুভূতি তার জীবনে সহজ করতে পারে। এই কঠিন বাস্তবতার মাঝেও তিনি ঈমানের শক্তিতে এগিয়ে চলেছেন। তিনি একটুর জন্যও ভেঙে পড়েন না, কারণ তিনি শুধু জীবন চালানোর জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখে এই কঠিন পরিশ্রম করে চলেছেন। এই বয়সে এসে সাহায্যের জন্য হাত না বাড়িয়ে নিজের পরিশ্রমের উপার্জন দিয়েই জীবন কাটাচ্ছেন আজগর আলী। রোজার কষ্টকেও তিনি ইবাদত হিসেবে দেখেন। সত্যি ঈমানের দৃঢ়তা আর আত্মসম্মানের এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি। আজগর আলীর মতো মানুষ আমাদের সমাজের আসল নায়ক, যিনি আমাদের শিখিয়ে দেন ঈমান আর আত্মসম্মান থাকলে কঠিন জীবনকেও সহজ করা যায়। আল্লাহ তাকে সুস্থ রাখুক, শক্তি দিন আরো কিছুদিন রিকশার প্যাটেল চালানোর। আমার নাম মোহাম্মদ আজগর আলী। আমার সংসারে কোনো পোলাপান নাই। আল্লাহ দিলে 4জন মাইয়ের লালন পালন করি, বিয়ে থোয়া দিয়ে এখন একটু আমি ঋণে জড়িত আছি। এখন এই ঋণের জ্বালায় প্যাডেল রিক্সায় চলবার নিচ্ছি। তারপর আমি অনেক লোকজনে কয়, বাবা আপনি রোজা রাখতে পারেন? যে না, গাড়ি চালাইতে পারবো না, কিন্তু রোজা ছাড়তে রাজি নই। আল্লাহ আমার ভাগ্যে যা আছে, কিন্তু রোজা ছাড়বো না। সব কটা রোজা আছে? আল্লাহর রহমত 30 রোজার নিয়েতেই করছি বাবা। আল্লাহ দিলে 30 রোজায় আল্লাহ দেয়া করবো বাবা। আমার মেয়ের ঘেরক বিয়ে থোয়া দিয়ে একটু ঋণে আছি আমি। এই ঋণের জ্বালায় আর কি আমি কিস্তি মিস্তি দেওয়া, পরিবার চলা খুব কষ্টে। কোনো জায়গা সম্পদ কিছু নেই, আল্লাহ কোনো পোলাপানও দেয় নেই। ওই দুঃখে এখন আমি কি করবি? পেটে ভাত দিবার গেলে তো মানুষের কাছে হাত বাড়াতে আর কোনো সম্ভব না। ওই জন্য আমি রিস্কে চলাই বাবা। এখন আল্লাহ দেয় কষ্ট হইলেও এখন আমাকে রিস্কে চলাইতে হবে বাবা। বলছি তো যে কষ্টটা করবে লাগছে কি জন্যে? আমার এই যে 4টে মেয়ে সংসারে অনেক কষ্ট দুঃখে মানুষ করি, তারে বিয়ে থোয়া দিছি। বিয়ে দেওয়ার পর হয়তো কয়টা ঋণের মধ্যে জড়িত আছি। এই ঋণগুলি আল্লাহ মুক্ত করাইলে আর আমি রিস্কে চলাইতে আমার কোনো মন চায় না বাবা।
আল্লাহ দিলে যা হোক রিস্কে চলে 4টে মেয়েরে বিয়েও দিছি। এখন আমার মন চায় না রিস্কে চলার জন্যে, কিন্তু ওই মাঝে মাঝে ঋণ পাতি করার পর এই যে শোধ করতে পারি না, কামাই পর্যন্ত আর করি না, এই রিস্কে চলে যেটা করা হয় এইটাই। বাবা ওই তো মাঝে মাঝে মনে করো এই রিস্কে চলে যে 1 মাস থাকবো, আবার বাড়ির যায় যে 10 দিন যেই থাকি, আমার তো আর সংসারে 10 টাকা দেওয়া আমার কেউ নাই। এখন যদি আমি ঠেকি যাই তাহলে তো মানুষের কাছে ওই যে ঋণের পর নেওয়া লাগে আমার টাকা, ওই ঋণ দিয়ে আবার শোধ করা লাগে, কষ্ট করিয়ে বাবা, এই জন্যে এই রিস্কে চালাই। সামনে তো ঈদ, ঈদে কিছু কেনাকাটা হয়েছে? বাবা কিনে কাটা কী করবো, আমার তো গরিব মানুষ, পয়সা করি নাই, আমার কোনো কিনে কাটাও নাই বাবা। এখন আমার জন্য আল্লাহ ভরসা, আমার জন্য আল্লাহ ভরসা। আমরা তো আর নতুন জামা নতুন লুঙ্গি পরতে পয়সা নাই, আমরা কিভাবে পরবো? আমার যা আছে এই যে আমার ব্যবহার করবো, তাহলে তো কাজে লাগবে। আপনার বয়স কত? বয়স তো 79 চলছে। 79 বছর বয়সেই গাড়ি চালাচ্ছেন? হ্যাঁ 79 বয়স। এখন কি সুস্থ আছেন নাকি অসুস্থ? আল্লাহর রহমত অনেক সুস্থ আছি আমি, আল্লাহর রহমত আমি অনেক সুস্থ, যদিও রোজা রাখি কিন্তু সুস্থ আছি, অনেক সুস্থ আল্লাহ দেয়। ইফতার করেন কি দিয়ে? ইফতার করি চিড়ে, মুড়ি, কলা, এগুলো। পরনে তো আমরা দেখতে পাচ্ছি যে পাঞ্জাবিটা রয়েছে বা লুঙ্গিটা রয়েছে, দুইটাই তো নষ্ট হয়ে গেছে। এখন নষ্ট হইলে আর কী করা যাবে বাবা, এখানে তো আর আমার পরিবারে কেউ নাই, এখানে পরিবার নাই যে পরিষ্কার করবে। এখন নিজে যতক্ষণ পরিষ্কার করবো অতক্ষণ, আর টাকা পয়সা নাই যে নতুন ভালো লুঙ্গি পরবো, ভালো পাঞ্জাবি গাদ দেবো, এটা তো আর করতে পারি না। তাহলে যা পয়সা কামাই করি এইদিকে তো ওই সব নিয়ে আমরা খায়া শেষ করে দিই, তো আবার জামা কাপড় কীভাবে পরবো?